হুম, এটা কিটা কি জাতের এটা চাচা? নোনা নোনা রাখেন, নোনা পুঁটি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। ঈদের একটা বড় ছুটির পরে আবারও আপনাদের ভৈরব নদী তীর থেকে স্বাগতম। আমরা আমাদের প্রিয় শিকারী আলিহিম চাচাকে কিন্তু পেয়ে গেছি। আসলে খেলাধুলার জন্য আমরা একটু খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আলিহিম চাচার মাছ ধরা কিন্তু আমরা মিস করেছি। এর মধ্যে ঈদুল আজহা গেছে, এই ঈদুল আজহার পরে কিন্তু চাচা ভালোই মাছ ধরেছে। আজকে একটু সময় বের করে, কিন্তু ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি। আজকে সময় বের করে চাচার কাছে চলে আসছি ভৈরব নদীর তীরে। আপনারা জানেন এই সময় আম, কাঁঠাল, লিচু এগুলো পাকার যে গরম, সেটা কিন্তু মানবের জনজীবনে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলেছে। আসলে এই গরমের ভিতরে শিকারীরা মাছ ধরা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যারা মৎস্য শিকারী বন্ধুরা আছেন, তারা কিন্তু মূলত যতই গরম, ঝড়, বৃষ্টি হোক না কেন, তারা কিন্তু ঠিকই মাছ ধরতে আসবে। তারই ব্যতিক্রমী নয় আমাদের আলিহিম চাচা। তিনি আসলে সব দিকেই কিন্তু অন্যরকম লেভেলের একজন ভালো মানুষ। এবং এই যে মাছ ধরা, নিজের কাজ করা থেকে শুরু করে, আবার আপনারা দেখেছেন আলিহিম চাচা কিন্তু এইবার যে মরিচ চাষ করেছে, এই মরিচ চাষ কিন্তু নিজেই তার জমিটাকে সুন্দরভাবে পরিপাটি করে রাখে। এক কথায় অন্যরকম লেভেলের মানুষ আমাদের আলিহিম চাচা, আর সব দিকে তার ট্যালেন্ট। আমরা আছি কিছুক্ষণ গল্প আড্ডায় আপনাদের সাথে আজকে মেতে থাকব, এবং এই পাশাপাশি আলিহিম চাচার মাছ ধরা দেখব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা জানেন যে আলিহিম চাচা কিন্তু আসলে এই ভৈরব নদীর তীরের অববাহিকায় কিন্তু তার জীবনটাকে অনেকটা সময় কিন্তু পার করেছে, এবং এই ভৈরব নদী সম্পর্কে কিন্তু আলিহিম চাচা অনেক ভালো জানে। এবং এই যে আহ, এই যে বিশাল এক নদী দেখতে পাচ্ছেন, এই নদীর সাথেই কিন্তু আলিহিম চাচা তার বেড়ে ওঠা, এবং এই যা আছে প্রকৃতি বা নদী, যেটাই বলেন না কেন, তার সাথে কিন্তু আলিহিম চাচার এক অন্যরকম কানেকশন আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এক কথায় মাটির মানুষ। আমরা হাবিবকে দেখতে পাচ্ছি গরমের ভিতরে, কিন্তু আসলে নির্দিষ্ট একটা পয়েন্টে বসে মাছ ধরতেছে হাবিব। এই হাবিব কিন্তু ভালো শিকারী, অনেক বড় বড় মাছের হিট করার রেকর্ড কিন্তু তার আছে। হাবিবের মাছ ধরা ভিডিও কিন্তু আমাদের এখানে আছে, আপনারা প্লে লিস্টে থেকে ঘুরে আসবেন। হাবিব অনেক দক্ষ হাতে বড় বড় মাছ হিট করেছে। সেখানে রাসেল ভাইও ছিল, এবং রাসেল ভাই এবং হাবিবের জুটি কিন্তু ফিশিংয়ে একটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় শিকারির চোখে।
প্রচণ্ড গরম পড়তেছে, যার ভিতরে আসলে ভিডিও বানাতে একটু কষ্টই হচ্ছে। তারপরও কষ্ট করে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। শুধু আপনাদের একটু প্রকৃতিক, যারা এই কষ্টে আসলে প্রকৃতির স্বাদ পান না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো মূলত করা। আজকে কিন্তু চাচা একটা ভালোই মাছ পেয়েছে। আমরা আরও কিছু মাছ ধরা দেখব এবং এর থেকে আরও বড় কিছু মাছ পাবে সেটাই আশা করি। যেহেতু চাচা আসলে বিস্কুটের টোপ দিয়ে মাছ ধরতেছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে, আমরা সেটাই দেখব। তো যে কথা বলতেছি, আসলে বিস্কুটের এই গোলাটা আপনারা সহজে বড়শিতে গাঁথতে পারবেন না, কারণ গাঁথতে গেলে আপনাদের বড়শি হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু নিজেও ট্রাই করেছি এবং দেখেছি যে আসলে আমার দ্বারা হয় না, কারণ আমি ওই যে গোলা হাতের আঙ্গুলে দেখতে পাচ্ছেন, এবং এটাকে যে খুব আস্তে করে ঘুরিয়ে বড়শির এই ধারালো বড়শির মাথায় আটকিয়ে ঠিক ফেলা হচ্ছে। কিন্তু এটা কিন্তু একদিনে হবে না। আপনি প্রথম প্রথম কিন্তু ওই বড়শিতে এই গোলা টোপ, বিস্কুটের গোলা আপনি গাঁথতে পারবেন না। এই জন্য আপনাকে কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে। মূলত আমরা একসময় ধরেছি ময়দার টোপ ছোট ছোট করে, কিন্তু আসলে ময়দার টোপ আর এই বিস্কুটের গোলা কিন্তু এক নয়। এটা অনেক নরম হয়ে থাকে, সহজে গাঁথা যায় না। আর পুঁটি মাছের কিন্তু এটাই সব থেকে প্রিয় খাবার, এই বিস্কুট, মধু এবং চিনির যে গোলা আছে, এটাই। এটা দিয়ে মূলত যদি সেরকম লেভেলের শিকারি হয়, তাহলে কিন্তু 1-2 কেজি পুঁটি মাছ মারা এটা কোনো অসম্ভবের কিছুই না। আসলে ফিশিং করতে করতে তাদের হাত এতটাই সূক্ষ্ম হয়ে যায় যে 1-2 কেজি পুঁটি মাছ জায়গায় বসে কিন্তু তারা মারতে পারবে। এই যে বলতে না বলতে কিন্তু চাচা বাদিয়ে দিয়েছে। ও আহ অসাধারণ সুন্দর কাতলা পুঁটি। আজকে কিন্তু চাচা রেকর্ড করবে কাতলা পুঁটি। অসাধারণ, দেখেন পুঁটির সাইজটা দেখেন, কি বড় একটা সাইজ। আসলে চাচা বলতেছে 1 কেজি যদি এই সাইজের পুঁটি মারা যায় তাহলে কিন্তু 700 টাকা দাম হবে। মূলত দেখে ভালো লাগতেছে। অনেক দিন পর একটু বড় সাইজের পুঁটি দেখলাম। আসলে এইগুলো মূলত এইরকম যদি বড় সাইজের পুঁটি মাছ ওঠে তাহলে তো আর
কোনো কথাই নয়। আমরা আরও কিছু বড় মাছ আমরা দেখব চাচার কাছ থেকে। চাচা কিন্তু আসলে সেই রকম লেভেলের শিকারী হবে। এই যে আরেকটা, এবং যেটা বলতে না বলতে একই মাছ, দেখতে পাচ্ছেন একই মাছ, এবং খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর। এরকম সাইজ হলে আর তো কোনো কথাই নয়, খুবই ভালো সাইজ। এবং এরপরে যে মাছটা উঠবে সে মাছটাকে আমরা দেখাবো, যে মূলত এইরকম পুঁটি মাছের যে মানে আমরা চিনবো, যে কিভাবে চিনবো সেটাই দেখাবো। বিশেষ করে এর দুই রকমের হয়ে থাকে, একটা চাতলা এবং একটা নোনা। এই নোনাগুলো একটু মোটা হয়ে থাকে এবং চাতলাগুলো কিন্তু খুবই সুন্দর এবং ছোট সাইজে ছোট হয়ে থাকে। আমরা কিন্তু পোকার ভেদটাও দেখাবো এরপর যখন মাছ আবার ধরা পড়বে, ঠিক তখনই আমরা পোকার ভেদটা দেখাবো। এই যে এটি এটা ছোট সাইজ, এবং দেখতে পাচ্ছেন প্রতিটা মাছের এই যে লেজের দিকে একটা কালো, এবং তার যে কানকো আছে, কানকের এখানে কিন্তু একটা মেহেদি কালার, এরকম কালার হয়ে থাকে বিশেষ করে, এবং বুকের কাছে একটু সাদা। এগুলো কিন্তু আসলে মূলত কি পুঁটি চাচা এগুলো? নোনা। এই নোনা সাইজটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং বিশেষ করে এর যে বাহ্যিক যে একটা গঠন, সেটা কিন্তু এর লেজের কাছে কালো, এবং যে কানকু আছে কানকুর কাছে কিন্তু মেহেদি কালার। এটা সহজে চেনা যায় যেগুলো নোনা পুঁটি। এগুলো মূলত পুঁটি মাছেরই এক ধরনের জাত। এখানে কিন্তু কয়েক ধরনের পুঁটি মাছ আছে। আমরা কিন্তু এই যে চলে আসছে, এটা মূলত এটাও নোনা, নোনা নোনা নোনা, এটাও নোনা কিন্তু একটু সাইজে ছোট। যাই হোক, বেশিরভাগ কিন্তু নোনা পুঁটিগুলো কিন্তু অনেক যে মানে অতিরিক্ত বংশ বিস্তার করতে পারে। চাতলা পুঁটির থেকে চাতলা পুঁটি কিন্তু 100টার ভিতরে হয়তো বা 10-20টা এরকম চাতলা পুঁটি ধরা পড়ে, বাদ বাকি কিন্তু সবই নোনা পুঁটি। এগুলোও একটা পুঁটি মাছের জাত। আগে আমরা দেখতাম যে হলুদ হলুদ কালারের পুঁটি, সেই পুঁটি আর কিন্তু আর দেখা যায় না। সময়ের পরিক্রমায় কিন্তু সে মাছ কিন্তু হারিয়ে গেছে। আমরা আরও কিছু মাছ ধরা দেখব আমাদের আলিহিম চাচার কাছ থেকে। এই যে মাশাল্লাহ, এটা খুবই ছোট, এটা কিন্তু সেই না, এটাও সেই কিন্তু চাতলা। সাইজটা দেখেন, সুন্দর, এবং যে কালো কালার, সেই কালো কালার মূলত এগুলো জাতটাকে চিনিয়ে রাখে। ভৈরব নদীতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, শিকারী বন্ধুরা যে যেটা যেভাবে ধরতে পারে সেটা সেভাবেই ধরা হচ্ছে, বিশেষ করে এখন পুঁটি মাছ। এবং যদি বড় শিকারীরা কিন্তু বড় শিকারীভাবেই ধরে থাকে। সুন্দর সুন্দর চাচা, চাচা আজকে এটাও নোনা পুঁটি। বর্ষার আসলে প্রচণ্ড গরম পড়তেছে, এবং প্রচণ্ড গরমে কিন্তু এসব মাছ খুব ভালো হয়। দুপুরের এই গরমটাতে কিন্তু আসলে মাছ ধরা খুবই কষ্ট।
আসলে গামছার মাথা ঢাকা দিয়ে বোঝা যাচ্ছিল না যে এটা হাবিব। আসলে গামছা তোলার পরে কিন্তু বোঝা গেল এটা হাবিব না, অন্য কেউ। আসলে হাবিবের মতনই কিন্তু গেঞ্জি পরে মাছ ধরতেছে তাদের নির্দিষ্ট পয়েন্টে। মনে করছিলাম যে হাবিব, কিন্তু আসলে হাবিব না। আর ভৈরব নদীটা দেখতে খুবই কিন্তু ভালো লাগতেছে, বিশেষ করে মাঝখান দিয়ে যে প্রচণ্ড গরমের ফলে যে কচুরিপানা, সে কচুরিপানা পচে কিন্তু এক ধরনের একটা চর টাইপের পড়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং এই যে চরটা, এই চর মূলত খুবই ভালো লাগতেছে, আগাছার চর পচে কিন্তু এক ধরনের প্রলেপ। এই যখন বড় বর্ষা হবে কিন্তু এগুলো থাকবে না, এগুলো কিন্তু ঠিকই পানির স্রোতে কিন্তু বেরিয়ে যাবে, আর তখন কিন্তু মাছ ধরা দেখতে আরও ভালো লাগবে। ভৈরব নদী বিকালের এই আসলে দুপুর আর এই বিকালের মাঝামাঝি সময়টা কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। ভৈরব নদীর এই সৌন্দর্য মনে হচ্ছে যে অসাধারণ সুন্দর। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, আল্লাহ পাক এত সুন্দর করে এই প্রকৃতি বানিয়েছে মানুষের জন্য। প্রচণ্ড গরম পড়তেছে, কিন্তু গাছের একটি পাতাও কিন্তু নড়তেছে না। এই গরমের মধ্যে শিকারীরা খুবই কষ্ট পাচ্ছে, তারপরও মাছ ধরার ভালোবাসাকে সামনে নিয়ে কিন্তু এই গরমের ভিতরে বসে মাছ ধরতেছে। এটাকে বলা হয় প্রকৃতি শিকারী, প্রকৃত শিকারী। মাছ ধরার প্রতি যাদের ভালোবাসা কাজ করে, ওই ধরনের একটা আবেগ কাজ করে, তাদের কাছে রোদ বৃষ্টি ঝড় আসলে কিছুই না। মূলত শিকারীরা কিন্তু একদিনও তাদের প্র্যাকটিস বন্ধ করে না, কারণ এখানে আপনি এসেই যে ফেলবেন মাছ ধরবেন কিন্তু হবে না। এই মাছ ধরার যে টেকনিক এবং যে মানে কতটুকু টান দিলে মাছটি উঠবে, সেটা কিন্তু এখানে প্রতিদিন এসে মাছ ধরেই রপ্ত করতে হয়। হুট করে এসে কিন্তু আসলে আপনি মাছ ধরতে পারবেন না। এটাই হচ্ছে মূলত নিয়মিত পড়াশোনা এবং নিয়মিত প্র্যাকটিসের একটা ফল। যে শিকারী যত প্র্যাকটিস করবে, সে শিকারী কিন্তু ততই ভৈরব নদী থেকে মাছ ধরার এক্সপার্ট হবে। এটাই মূলত নিয়ম। আপনি অলসতা করলে কিন্তু আর হবে না। মাছ ধরার প্রতি ভালোবাসা, আপনি যে কাজই করেন না কেন ভালোবাসা দিয়ে চেষ্টা করেন। হয়তো বা শুরুর দিকে ছোট হলে কিন্তু এক সময় দেখবেন যে আপনি 1 ঘন্টার ভিতরে 1 কেজি মাছ নিয়ে আপনি শহরে আগে যেতে পেরেছেন। আসলে সেই রকম লেভেলের হাত হয়ে যায় এবং মাইন্ডসেটও সেরকম হয়ে যায়। আর ঠিক এরকমই যেমন খেলাধুলায় প্রতিনিয়ত আপনি যদি বলার হয়ে থাকেন, বল প্র্যাকটিস করতে থাকেন, দেখেন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিন দেখবেন যে আপনার ইমপ্রুভ হবে। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও ঠিক একই। প্রথমে হয়তো বা আপনার ব্যাটে বলে হবে না, কিন্তু ঠিক এক সময় খেলতে খেলতে আপনার ঠিকই ব্যাটে বলে হবে। তখন যত বড়ই বলার হোক না কেন, বল ফেললেই আপনি মারতে পারবেন। বা বলাররাও বলিং প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে চলে যায়, যত বড়ই ব্যাটার হোক না কেন ঠিকই তাদের উইকেটটা উড়িয়ে দেয়। এটাই নিয়ম, যে গতানুগতিক কাজ করা, রেগুলার কাজ করা, এটাই মূলত মানুষের যে বড় স্বপ্ন সেটাকে পূর্ণ করতে সাহায্য করে। আর বাদ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এর কাছে চাইলে আল্লাহ পাক দিয়ে দেবে। সেইভাবে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাক সবাইকে সব কিছুই দেবে। ঠিক এই সময়টা যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণই কষ্ট। আসলে এটাই পরীক্ষা। কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে, কেউ কষ্টে থাকবে, কেউ ভালো জীবনযাপন করবে। সব কিছুই তার ইচ্ছা। মানুষের চেষ্টা এবং দোয়া মানুষের জীবন ভাগ্য ফেরাতে কিন্তু সময় লাগে না। ঈদ পরবর্তী আলিহিম চাচার মাছ ধরা আবারও আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা এখন থেকে কন্টিনিউ হবে। আমরা যখনই সময় পাই, এই যে বলতে না বলতে চাচ্ছা, এই সাইজটাও কিন্তু নোনা নোনা পুঁটি। এই যে কালো, যে বিশেষ করে যেটা বলছিলাম যে কালো কালার, এই যে কালো কালারটা দেখছেন, এবং এই যে কানকুর কাছে একটা কিন্তু লালাচি, এবং চোখটাও কিন্তু অল্পটা একটু লাল আছে। এটাই হচ্ছে আপনার নোনা পুঁটি। এই পুঁটিগুলো কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। এবং ভৈরব নদীতে দেখতে পাচ্ছেন শিকারীরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাছগুলোই ধরে থাকে।
এছাড়া যারা বড় মাছ ধরার চেষ্টা করে তারা কিন্তু বড় মাছও ধরে। দেখতে পাচ্ছেন দুই পাশে শিকারিতে ভরপুর এবং প্রচণ্ড রোদ পড়তেছে বিধায় শিকারি এখন কম। একটু মেঘলা আবহাওয়া যখন শুরু হবে তখন কিন্তু আবারও একটি সুন্দর মাছ। হ্যাঁ চাচা মাছরাঙ্গাতে একটি মাছ নিয়ে গেল। এই যে দেখেন কি সুন্দর, কি সুন্দর মাছের সাইজ এবং কালারটা দেখেন কি সুন্দর, কি সুন্দর কালার। আসরের আজান দিচ্ছে। বলো হ্যাঁ ওহ উগলাই দিছিল।